30 ডেজ যোগা চ্যালেঞ্জের আজকে সেকেন্ড ডে 2 ভিডিও। ঘরে ঘরে বিশেষ করে মহিলাদের সংখ্যায় প্রচুর পরিমাণে এই হাঁটুর ব্যথা আর্থারাইটিসে ভুগছে। বহু পুরুষ আছেন, প্রতি 5 জন পুরুষের একজন আর্থারাইটিসে ভুগছেন, হাঁটুর ব্যথায় ভুগছেন। বিশেষ করে বয়স্ক মানুষদের আগে ছিল, এখন যত দিন যাচ্ছে আমরা যত সভ্যতার এত সেবা পরিষেবা পেয়ে আমরা যত এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আমাদের এই আর্থারাইটিসের রোগীর সংখ্যা দিনে দিনে হু হু করে বেড়ে চলেছে। আসুন প্র্যাকটিসটা শুরু করি। তাহলে প্রথম যেটা দেখাবো, আপনারা এইভাবে আসুন, বসুন, পাটাকে সোজা রাখুন, আরাম করে শুয়ে পড়ুন। শুয়েছেন তো? আচ্ছা, এবার কি করবেন? এবারে এইটাকে তুলুন আর এটাকেও তুলুন। সবটাই কিন্তু রিল্যাক্স মুডে করবেন, কোনো ধড়পড় করে কিছু নয়, তাড়াহুড়ো করে কিছু নয়, কারণ আপনার শরীরে ব্যথা আছে। কি করবেন? এমনিভাবে শোয়ার পরে আপনি এটাকে তুলুন, এটাকে নামান, এটাকে তুলুন, এটাকে নাম, এটাকে তুলুন, এটাকে নামান। 1 ডাউন, 2 ডাউন, 3 ডাউন, 4 ডাউন, 5 ডাউন। করলেন। আবার এই পাটা সেই একইভাবে 1 ডাউন, 2 ডাউন, 3 ডাউন, 4 ডাউন, 5 ডাউন। হলো? এবার আমি এটাকে তুললাম, এই তুলে সোজা করুন। 1 2 3 4 5। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু যতটা পারবেন এটাকে স্ট্রেট করতে হবে। হলো? ঠিক সেরকম ভাবেই আপনি নিচে নিয়ে যান। 1, পায়ের যে পাতাটা আছে দেখুন, এটাকে নিচের দিকে, মাটির দিকে। 1, প্রেস করে পিছন নিচে চাপুন। 2 3 4 5। বুঝতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? এবারে এই পাটাকে তুলুন, থায়ের নিচে হাত দিন, হাত দিয়ে এটাকে সোজা করুন। এই পাটাকে সোজা রাখুন, বা এমনিও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি সোজা করুন। 1 2 3 4 5। নিচে নিয়ে যান। 1 2 3 4 5। হলো? এগুলো দেখার সাথে সাথে এটা বলি, চিনি খান? খুব মিষ্টি খান? মিষ্টি তো সবাই ভালোবাসে, গরম গরম জিলেবি একদম নয়। যদি আর্থারাইটিসে ভুগছেন, আরো ভুগবেন। মিষ্টি কম খাবেন, ছেড়ে দিতে বলছি না, কিন্তু যত কম খাবেন তত ভালো, বিশেষ করে চিনি। তার কারণ আর্থারাইটিসের মূল কারণ হচ্ছে কমজোর হাড়, ক্যালসিয়ামের অভাব, ফসফরাসের অভাব, মাইক্রো নিউট্রিয়েন্ট, এগুলো, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়া, হাড়ের যে শক্তি যে সমস্ত খাদ্যে পাওয়া যায় সেই খাদ্যগুলো সঠিকভাবে না জেনে না খাওয়ার জন্য হতে পারে। আপনি বসে পড়ে এই পাটাকে তুলে নিয়ে আসুন ভাঁজ করে। এই তুলেছেন তো? তুলে ঝটকা দিয়ে জোরে সোজা করে দিন। আবার তুলুন,
তুলে ঝটকা দিয়ে সোজা করে দিন। ঝটকাটা সেভাবেই দেবেন নিজের সাধ্য মতন। সোজা করে দিন, সোজা করে দিন, সোজা করে দিন, সোজা করে দিন। বুঝতে পারছেন? এই পাটাকে নিয়ে আসুন, নিয়ে এসে 1 2 3 4 5 করলাম। পশ্চার প্রত্যেকটা এক্সারসাইজ আপনি 5 থেকে 10 বার রোটেশন করুন, 5 থেকে 10 বার করুন। ধরুন আমি এই যে বসে আছি, বসে আমি এই যে আমার যে হাঁটু, এই যে প্যাটেলা, এটাকে আমি কন্ট্রাকশন করব। দেখুন এই বসলাম, বসে দেখুন, দেখছেন আমি এটাকে কন্ট্রাকশন করছি, জোরে ছেড়ে দিচ্ছি, রিল্যাক্স করছি, আবার কন্ট্রাকশন করছি। এই যে মালাই চাকি বলি আমরা এটাকে, এই টানলাম, এই ছেড়ে দিলাম, এই টানলাম, এই ছেড়ে দিলাম, এই টানলাম, এই ছেড়ে দিলাম। রেগুলার করুন। তারপর ধরুন আমি এই পাটা, ডান পাটা, এই যে পায়ের পাতাটা আর টেনে সামনে নিয়ে যাচ্ছি, সামনে, আবার পিছনে করে দিচ্ছি। কবার? 10 বার করুন, 5 বার, 10 বার করুন, 1 বার 2 বার করলে হবে না। এই ওয়ার কি আরাম বোধ হচ্ছে জানেন? এই যে টানছি, আর পিছনে নিয়ে আসছি, আহ কি মজা। এই ডাউন, আপ, এই ডাউন, এই আপ। নিয়মিত করুন, বসে বসে করুন, দাঁড়িয়ে কোনো এক্সারসাইজ নয়। এবার দেখুন আমি রোটেশন করছি, 1 2 3 4 5 হলো। আপনি 10 বার 15 বার করুন। 1 2 3 4 5 হলো। এবার দেখুন আমি এই পাটাকে তুললাম, পাটাকে তুলে আমি এইভাবে ধরলাম। দেখুন বাঁ হাতটা আমার পায়ের গোড়ালিতে আছে, বা গোড়ালিতে আছে। এটাকে আমি কোনো একটা কি সুন্দর দোলাবো, দোল দোল ফুলগুনি। বুঝতে পারছেন? এইভাবে নিজের পাটাকে ধরে দোলা, খুব সুন্দর, খুব সুন্দর এক্সারসাইজ। দোলা হলো। এটাকে সোজা করে দিলাম। এবার আবার এই পাটা নিয়ে এটাকেও দোল দোল করুন। এই 1 2 3 4 5 6। দেখুন কি হচ্ছে, দিনে দিন যত এগোচ্ছে এই আর্থারাইটিসের সমস্যা বাড়ছে। তার কারণ খাদ্যাভ্যাস তো একটা বড় কারণ, আর দ্বিতীয় হচ্ছে যোগাভ্যাস, ফিজিক্যাল এক্সারসাইজ কমে যাওয়া। একটা টিভি দেখবেন, রিমোট দিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন। খেলার মাঠ দিনে দিনে লুপ্ত প্রায়, সবাই অনলাইনে ব্যস্ত। আগামী জেনারেশন যে কি কন্ডিশনে যাচ্ছে ভাবলে চিন্তা হয় মাঝে মাঝে। ফিজিক্যাল এক্সারসাইজ দরকার। যত ফিজিক্যাল এক্সারসাইজে যাবেন, রেগুলার যোগ প্রাণায়াম, কিচ্ছু না, আপনি রেগুলার এই বসে বসে যোগ প্রাণায়াম করুন। প্রাণায়ামটা বারবার বলছি কেন জানেন? যে কোনো ব্যথা, আপনার শরীরে যে কোনো ব্যথা, আর একটা কারণ হচ্ছে ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন। আজকালকার জীবনের যেগুলো পার্ট, অঙ্গ, এই ডিপ্রেশন, টেনশন, সাপ্রেস মাইন্ডে আপনার মধ্যে জমে বসে আছে। আপনার ব্যথা বেদনা সারবে না। আপনাকে প্রাণায়াম করতে হবে রেগুলার। অনুলোম বিলোম প্রাণায়াম করুন, 10 মিনিট 15 মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করুন। ভ্রামরী প্রাণায়াম করুন, কপালভাতি করুন। দেখবেন ধীরে 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 আপনার এই ব্যথা বেদনা সব ঠিক হয়ে আসছে। 1 2 3 4 5। রিভার্স 1 2 3 4 5। আবার এই পাটা তুলুন,
শুধু এই হাঁটু থেকে আগে 1 2 3 4 5 1 2 3 4 5 বুঝতে পারছেন? এবারে দুটো পা সিঙ্গেল পা হালকা করে তুলুন। মাথা তুলতে হবে না, মাথাটা তোলার দরকার নেই। আপনি জাস্ট যদি হাঁটুতে ব্যথা বোধ হয় তাহলে থায়ের নিচে হাত রাখুন, কারণ আপনার হাঁটুর সমস্যা আর্থারাইটিস। এইভাবে চাপ দিন। এই পাটা তুলুন অপোজিট, এটাকেও আপনি এইভাবে চেপে রাখুন। যদি হাঁটুতে ব্যথা থাকে, ব্যথা তো আছেই, যারা দেখছেন সবারই নেই, কিন্তু যাদের আর্থারাইটিসের সমস্যা আছে, চাপতে পারছেন না, থায়ের নিচে হাত দিন, চেপে রাখুন। দুটো পা একসাথে চাপতে পারেন। মুভমেন্ট দরকার। এভাবে বসুন। চেপে ধরুন, সোজা হয়ে বসুন, এটাকে দোলান। বাত পিত্ত কফ আমাদের অনেক কিছুকেই কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আপনার জেনেটিক কারণে আপনার এই আর্থারাইটিস আসতে পারে। এছাড়াও একই জায়গায় বসে থাকবেন না, একইভাবে থাকবেন না, দাঁড়িয়ে থাকবেন না, সবসময় মুভমেন্টে থাকবেন, রেগুলার নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকবেন। প্রচুর ঘুম দরকার, নিদ্রা দরকার। অনিদ্রায় থাকলে স্ট্রেস টেনশন দূর না হলে ব্যথা বেদনা কমবে না। যত আপনি মুভমেন্ট করবেন, এক্সারসাইজ করবেন, আসন প্রাণায়াম করবেন, দেখবেন ধীরে ধীরে আপনার ব্যথা বেদনা কমে আসছে। কেমন লাগলো? আমি আবার কালকে আসছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্টস করুন। কি বলেছি? #30 days yoga challenge শেয়ার করুন। যা কিছু আপনার চিন্তা ভাবনার মধ্যে আসছে অভ্যাস করার পরে লিখে জানান। এই পরিবারটাকে বাড়ান। আপনাদের সহযোগিতায় বহু মানুষ আমাদের এই মত বিনিময় যোগা চ্যানেলের সদস্য হোক। আমরা যেন বহু দূর বিস্তৃতি লাভ করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময় যোগার সঙ্গে থাকবেন। নমস্কার।